আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, আখেরি সাহার সম্ভা কি? এই দিনটিতে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, এমনকি সরকারি অফিস আদালতগুলোও ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত করেছেন। এই দিনে আসলে কি হয়েছিল? এটা কি রাষ্ট্রীয় কোনো ঘটনার কারণে নাকি ইসলামিক কোনো ঘটনার কারণে? এই বিষয় নিয়ে নানান জল্পনা এবং কল্পনা রয়েছে। এই জন্যই আজকের এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আখেরি চাহার সম্ভা এই শব্দ আসলে যৌগিক শব্দ। এই শব্দ কিছু অংশ আছে আরবি এবং কিছু অংশ আছে ফার্সি। আখেরি শব্দটি আরবি, যার অর্থ হলো শেষ, আর সাহার সম্ভা শব্দটি হলো ফার্সি, যার অর্থ হলো বুধবার। আখেরি চাহার সম্ভা অর্থ হলো শেষ বুধবার। এই শেষ বুধবার বলতে কি বোঝানো হয়েছে? আমাদের পেয়ারা নবী পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে হিজরির প্রথম দিকেই তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। এমনই অসুস্থতা তাকে ধরে বসলো, এমনই অসুস্থতার ভিতরে তিনি পড়লেন যে তিনি মসজিদে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। এমন কঠিন অবস্থা। সমস্ত সাহাবী এবং মুসলমানদের ভিতরে একটা অশান্তি, অস্থিরতা, করুণ অবস্থা চলছিলেন। হঠাৎই সফর মাসের শেষ বুধবার 29 তারিখ, এই তারিখে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকেই সুস্থতা বোধ করতে লাগলেন। যেখানে তিনি এতই কঠিন অসুস্থতায় ছিলেন যে তিনি মসজিদে ইমামতি করতে পারছিলেন না, সেদিনে সেই বুধবারে তিনি সকাল থেকেই খুব সুস্থতা বোধ করছিলেন, শরীরটা ভালো লাগছিল। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বললেন, আয়েশা, আমাকে গোসল করিয়ে দাও, আমি নামাজে ইমামতি করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা গোসল করালেন। নবীজি জোহরের নামাজের সময় ইমামতি করলেন। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সাহাবীরা আল্লাহ রসুল সুস্থ হয়েছেন এই খবর পাওয়ার সাথে সাথেই সাহাবীরা আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। যে যেখানে ছিলেন সেখান থেকেই ছুটে আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নয়নে দেখার জন্য। শুধু তাই নয়, শুকরিয়াতান হিসাবে কেহ নামাজ আদায় করলেন, কেহ দান সদকা করলেন, এমনকি কিছু কিছু সাহাবী তো তার গোলামকে আজাদ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে 3000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন, খুশিতে আনন্দে শুকরিয়াতান হিসেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিরহাম দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম দান করেছিলেন।
হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম দান করেছিলেন। এমনকি হজরত আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন নবীজির সুস্থতার আনন্দে। সম্মানিত দর্শক শ্রোতা, সেই বুধবার, যেই বুধবারে রসুল সুস্থ হলেন, সেই বুধবারে সাহাবীরা আনন্দিত হলেন, খুশি হলেন, আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকেল হওয়া শুরু করলো, আসরের নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, এরপরে আবার কেমন যেন তিনি অসুস্থতা বোধ করা শুরু করলেন। এরপরেই পরের দিন থেকে রবিউল আউয়াল মাস শুরু। 12ই রবিউল আউয়াল সোমবারের দিন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম করে চলে গেলেন। এই যে মাঝখানে যেই বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন, তারই খুশিতে সাহাবীরা আনন্দ করলেন, খুশি হলেন, শুকরাতার নামাজ পড়লেন, এমনকি দান সদকা করলেন। এই নবীর সুস্থতার সেই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য মুসলিম জাহানে এখনও এই দিনটি পালন করা হয়। শুকরানা হিসাবে কেহ নফল নামাজ পড়েন, কেহ আল্লাহর রাস্তায় দান করেন। এই জন্য এই দিনটাকে বলা হয় সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ এই একটা দিন যা আমাদের নবীর কারণে আমরা পেয়েছি। এজন্য আমাদের প্রত্যেক মুসলমানের উচিত হবে সাধ্য অনুযায়ী এই দিনে কিছু দান সদকা করা শুকরান হিসাবে, এবং পারলে নফল নামাজ পড়া। তাহলে আজকে আমরা বুঝলাম আখিরি সাহা সম্ভা কি। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেম ভালোবাসা দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।